প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেক রিকোয়েস্ট করাতে আমি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করলাম। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো যদি একটু বলে দেন একদম লাস্ট মিনিটের জন্য, তাহলে খুবই উপকৃত হই। তোমাদের কথা মাথায় রেখে আমি একদম লাস্ট মিনিটের, কেন একদম সময় নেই, যারা সবগুলো পড়া হয়ে গেছে, তোমাদের তো আর পড়া বাকি নেই, তো যাদের হয়ে গেছে তারা এই প্রশ্নগুলো একবার দেখে নাও, এই প্রশ্নগুলো একবার রিভাইজ করে নাও, কারণ তোমাদের সামনেই পরীক্ষা, আর বেশি সময় নেই। এবং যারা একান্ত কিছুই পড়ে ওঠোনি তাদের জন্য বলবো, তারা, আমি জানি না তারা একদিনে বা দুদিনে কতটা করে উঠতে পারবে, তবু আমি তোমাদের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো করো। এর বাইরেও যে সাজেশানটি আমি দিয়েছিলাম, প্রত্যেকটা 5 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন, তো সেগুলো একটু ভালো করে তোমরা দেখে নিও এবং পড়ে নিও। এবং তোমাদের আমি দেখবে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর সহ পিডিএফও দিয়ে দিয়েছি, সেই পিডিএফসগুলো তোমরা নিয়ে নেবে। তো দেখে নাও, তোমাদের মডিউল 1 এবং 2 থেকে যে প্রশ্নগুলো আসার মতো একদম বাছাই করে দিচ্ছি আমি। দেখে নাও যে ক্ষমতা কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্কে টিকা লেখো, জাতির ধারণা ব্যাখ্যা করো, আইনের উৎসগুলি লেখো এবং স্বাধীনতার সংজ্ঞা দাও। তার সাথে পড়বে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। এই যে চ অবধি প্রশ্ন দিয়েছি, ক খ গ ঘ উম চ, ঠিক আছে, 6টি প্রশ্ন এখানে দিয়েছি। 6টি প্রশ্ন 5 নম্বরের জন্য পড়ে নাও, আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের 3টি 5 নম্বরের প্রশ্ন করতে হবে, ঠিক আছে। আমি আশা করি তোমরা মিনিমাম 2টো প্রশ্ন পেয়ে যাবে, আশা করি, ঠিক আছে। তোমরা দেখে নেবে, কারণ অনার্সে কিন্তু যা যা প্রশ্ন দিয়েছিলাম, ইতিহাসের, পলিটিক্যাল সায়েন্স এবং তোমাদের এডুকেশনের, প্রত্যেকটা কিন্তু 100% কোশ্চেন কমন এসছে। তোমরা চাইলে মিলিয়ে দেখতে পারো যে সাজেশানগুলো আমি দিয়েছিলাম, কোনো একটি মিথ্যে কথা বলা হচ্ছে না, তোমরা গিয়ে মিলিয়ে দেখলেই বুঝতে পারবে। দেখে নাও মডিউল 1 থেকে তোমাদের যে 15 নম্বরে প্রশ্ন করতে হবে 2টি, তোমরা দেখে নাও একটু। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্বটি বিশ্লেষণ করো, স্বাধীনতার সংজ্ঞা ও রক্ষা কবচগুলি আলোচনা করো, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন মডিউল 1 থেকে একটু ভালো করে তোমরা দেখে নিও, আশা করি তোমরা উপকৃত হবে, ঠিক আছে। মডিউল 2 থেকে যে প্রশ্নটি পড়বে, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো, জন রয়েলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো, রাজনৈতিক দলের সংজ্ঞা দাও, আধুনিক গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে একটি টিকা লেখো। এই যে প্রশ্নগুলো দিলাম, এখান থেকে 4টি 15 নম্বরে এবং ওপরের 3টি 15 নম্বর, টোটাল 7টি 15 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে। তোমরা একটু ভালো করে এগুলো একটু রিভাইজ করে নিও, দেখবে আশা করি অনেকটাই তোমরা উপকৃত হবে, ঠিক আছে। এবং তোমাদের অনেক প্রশ্নের কিন্তু উত্তর আমি যে গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো, ন্যায় তত্ত্বটি, স্টুয়ার্ট মিলের ধারণা, অনেককেই কিন্তু আমি গ্রুপে পিডিএফ নোটস দিয়ে দিয়েছি। তোমরা গ্রুপে জয়েন করো, গ্রুপে কিন্তু টিচাররা রয়েছেন, আরও টিচার রয়েছেন 2জন, সেখানে কিন্তু তোমাদের নোটস দিয়ে উপকার করছেন, ঠিক আছে। তার জন্য কোনো রেমুনারেশন তোমাদের চার্জ করা হচ্ছে না। এবং আমিও তোমাদের দেখবে ভিডিও আকারে তোমাদের কিন্তু পিডিএফ নোটস দিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দেখো, এবং যদি না পেয়ে থাকো তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করো, আমি পিডিএফ নোটসগুলো দিয়ে দেবো, যাতে তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারো, ঠিক আছে। ভালো করে পরীক্ষা দেবে, জেনারেল পেপার, তোমাদের মাথা ঠান্ডা রেখে পড়ো এবং এই প্রশ্নগুলো একটু রিভাইজ করে নিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের এরকম প্রশ্ন লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও।